স্যার আসসালামু আলাইকুম। 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 বাচ্চারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে প্লিজ 6, 7 এবং 8 এই তিনটা করা স্টার্ট করো। প্রথমে 6 নাম্বারটা শেষ করো। 6 নাম্বারটা করার পরে তারপর আমরা 7 নাম্বারটা করব। 6 নাম্বারটা মিলাবো, তারপরে 7 নাম্বারে যাব। কোনো ওয়ার্ড মিনিং এর সমস্যা থাকলে সেটা নোট ডাউন করব এবং এটা স্যারকে জিজ্ঞেস করব। কোনো ওয়ার্ড মিনিং এর প্রবলেম আছে কিনা এখানে? বক্সে যতগুলো ওয়ার্ড আছে কোনোটায় সমস্যা আছে কিনা যেটা অর্থ তুমি জানো না? স্যার
ইরাডিকেশন। ইরাডিকেশন শব্দের অর্থটি হচ্ছে দূরীকরণ। দূরীকরণ। দূর করা হচ্ছে ইরাডিকেশন, দূর করা। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। যাচ্ছে। ও পরে জয়েন করেছে তো জন্য দেখতে পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি আবার একটু কেটে দিচ্ছি, তাহলে দেখা যাবে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ? যে বলেছো দেখতে পাওনি আর কি, দেখতে পাচ্ছ না, সে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখন? জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। 6 নাম্বার শেষ হয়ে গেলে আমাকে জানাবে। 6 নাম্বার সলভ না করে কিন্তু কেউ সাথে যাবা না। আগে 6 নাম্বার শেষ করে আমাকে জানাবে সবাই। আচ্ছা, কমিউনিটি শব্দের অর্থ কে পারে? কমিউনিটি। স্যার আমি। স্যার যোগাযোগ। যোগাযোগ। সমিতি। এটা কমিটি, এটা মানে কমিউনিটি, এটা তো কমিউনিকেশন না, যেটা যোগাযোগ। কমিউনিটি মানে হচ্ছে সভা বা সম্প্রদায়। হ্যাঁ, কমিউনিটি সভা বা সম্প্রদায়, কমিউনিটি। আচ্ছা, ইরাডিকেশন অর্থ কি বলেছি বলো? ইরাডিকেশন।
দূরীকরণ। দূরীকরণ, গুড। লিটারেসি শব্দের অর্থ কি? লিটারেসি শিক্ষিত। এই যে তোমরা অর্থ যে জানো না, তাও তোমরা টিচারকে জিজ্ঞেস করো না, এটা কেমন কথা? প্রত্যেককেই বলেছি যে শব্দ জিজ্ঞেস করো। সাক্ষরতা। হ্যাঁ, সাক্ষরতা। আর তাহলে ইলিটারেসি কি হবে? নিরক্ষরতা। নিরক্ষরতা, গুড। ওকে, এবার বলো তো অ্যাসিস্ট শব্দের অর্থ কি? অ্যাসিস্ট সাহায্য করা। সহায়তা। অ্যাসিস্ট মানে সাহায্য করা বা সহায়তা করা। করা শব্দটা আসবে, হ্যাঁ, করা শব্দটা আসবে। ওকে, তাহলে এটার এ নাম্বারটা কে বলতে পারে? এ বাংলা অর্থ সহ পুরো লাইনের। স্যার আমি চেষ্টা করি। হ্যাঁ, করো। Inability to read and write is illiteracy. লিখতে ও পড়তে না পারাটাই হচ্ছে নিরক্ষরতা। না পারাটা না, মানে লিখতে ও পড়তে, লিখা এবং পড়ার অক্ষমতা। ইনএবিলিটি মানে হচ্ছে অক্ষমতা। অক্ষমতা। হুম, জি স্যার। ঠিক আছে, না ওকে, সুন্দর হয়েছে, সুবিধা নেই। তাহলে প্রথমটা হচ্ছে উত্তরটা কিন্তু অ্যাবসলিউটলি রাইট। ইনএবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইজ ইলিটারেসি। লেখা এবং পড়ার অক্ষমতাটাই হচ্ছে নিরক্ষরতা। ওকে, বি নাম্বারটা পুরো লাইন বাংলা অর্থ সহ কে বলবে? স্যার আমি চেষ্টা করি। অবশ্যই। It hinders all development works of the government. সরকারের সকল উন্নয়নমূলক কাজে এটা বাধা দেয়। আচ্ছা, এইটা বাধা দেয়, এইটা জিনিসটা কি? হোয়াট ইজ দ্যাট? এইটা নিরক্ষরতা। এক্স্যাক্টলি নিরক্ষরতা, তাই না? তার মানে নিরক্ষরতা কি করে? সরকারের সকল উন্নয়ন কার্যক্রমকে বাধা দেয়। এই যে সুন্দর বলেছো কিন্তু আর কি। হ্যাঁ, এখন যেটা করতে হবে সেটা হলো আহ সবাইকে সবাইকে কিন্তু এইগুলো কিন্তু অর্থ বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, সবাইকে অর্থ বুঝে বুঝে করতে হবে। তাহলে হিন্ডার শব্দটি সবাই একটু লিখে নাও, বাকিরা। হিন্ডার শব্দের অর্থ বাধা দেওয়া। লিখে নিয়েছো? হিন্ডার অর্থ বাধা দেওয়া। জি স্যার। জি। ওকে, তাহলে উত্তরটা অ্যাবসলিউটলি রাইট। এবার সি নাম্বারটা কে বলবে? সি। স্যার আমি বলি। স্যার আমি বলি। রাফিয়া বলবে। The literacy rate of Bangladesh is still low. বাংলাদেশের সাক্ষরতার হার এখনো অনেক কম। বাংলাদেশের সাক্ষরতার হার এখনো অনেক কম। ঠিক আছে, বাংলাদেশ স্টিল লো। হ্যাঁ, বাংলাদেশের সাক্ষরতার হার এখনো অনেক কম। ঠিক আছে, তোমার উত্তর অ্যাবসলিউটলি রাইট। এবার ডি নাম্বারটা, ডি এবং ই এই দুটো একসাথে কে বলবে? আমি বলি। নওশিন নাওয়াল বলো। We have to increase this rate for the development of the country. মাশাআল্লাহ। আমাদেরকে এই জিনিসটা, আমাদেরকে সাক্ষরতার উন্নতি করতে হবে দেশের উন্নয়নের জন্য, আমাদের তাই না? দেশের উন্নয়নের জন্য সাক্ষরতার হারটা বাড়াতে হবে। এই যে তোমরা লেখাপড়া করছো আর কি, হ্যাঁ, লেখাপড়া করার ফলে সাক্ষরতার হার কি বাড়াচ্ছ নাকি কমাচ্ছ? স্যার বাড়াচ্ছি। স্যার বাড়াচ্ছি।
ঠিক আছে, এতে কি হবে? দেশের উন্নয়ন হবে না হবে না? হবে, আমরা যেহেতু হবে। বাড়াচ্ছি তো দেশের উন্নতি হবে। কিভাবে দেশের উন্নতি হবে? তুমি তো জব করার পরে তুমি নিজেই হচ্ছে ওই টাকাটা নিজের জন্য ইউজ করবা, তাহলে কিভাবে দেশের উন্নতি হলো আর কি? আমি তো সরকারকে কর দিব, তো তখন তো আমি হ্যাঁ, উন্নয়ন ট্যাক্স দিব, ভ্যাট দিব। এ বাবারে, কত ট্যালেন্টেড! তুমি যদি চাকরি না করো তো সরকারকে কর দিবা। কারণ হচ্ছে তুমি যখন একটা সাবান কিনবা, চাকরি না করলেও সাবান কিনবা, হ্যাঁ, চাকরি করলেও সাবান কিনবা, শ্যাম্পু কিনবা, তখন তো কর দিবা। তাহলে দেশের উন্নতি হলো কি করে? মানে এই অশিক্ষিত যে যে আমি সেও যে তো কর দেয়। নিজের যে মেধা ট্যাক্সটা দিব, বুদ্ধি দিয়ে ভ্যাটটা যে দিব, এটা তো চাকরিটা সরকার করছে বিভিন্ন কাজে সেটা কি? লাগাবে। হুম। তোমরা তো এই বাহিনী তো 6 এ থাকতে অনেক খালি বকা দিতাম আমি খালি না? ওই যে তোমরা অনেক বেশি বাইরে যেতা, ক্লাস করতা না। অনেক বকা দিয়েছি না তোমাদের? নাকি ভুলে গিয়েছো? ভুলে গেলে ভালো। স্যার, এখন যারা কথা বলছে কয়েকজন নতুন, তাই ওরা বলতে পারছে না। ও আচ্ছা। কিন্তু বাকিদের বলছি আরকি। তাহলে কি আমার স্যার আমি নতুনরা কি ট্যালেন্টেড আর আমার পুরনোরা সবাই কি মানে গাধা? পুরনোরা না নো স্যার। স্যার। তাহলে পুরনোরা কথা বলে না কেন? না স্যার। পুরনোরা বলো। আমি তো ভাবতাম স্যার যে কিন্তু তোমরা কিছুই ভুল। আগে বলো তোমাদের এই ব্যাচটা, এবারে ব্যাচটা কি ট্যালেন্টেড নাকি না হাবলা মার্কা ব্যাচ, কোনটা বলো? ট্যালেন্টেড। 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 আমার মতামত কি জানো? তোমাদের ব্যাচের সম্পর্কে আমার অভিমত কি? স্যার বলেন কি অভিমত? 6 এ থাকতে মনে হতো সবচেয়ে ফাঁকিবাজ ব্যাচ আরকি। লেখাপড়ায় মন নাই, কিছু নাই, খালি ঘুরতে চায়, বেড়াতে চায়। হ্যাঁ, ক্লাস ফাঁকি দেয়, ওয়াশরুমে যায়, দল বেঁধে খালি ছুটি নিতে আসে। তোমাদের কি এই ঘটনাগুলো মনে আছে না ভুলে গিয়েছো? জি স্যার, মনে আছে। আচ্ছা, আর এখন ক্লাস 8 এ ওঠার পর মনে হচ্ছে আমার সবচেয়ে ভালো ব্যাচ এটা আরকি। কেমন? অনেক বেশি আ মানে আগ্রহী, মেধাবী, ট্যালেন্টেড। কেন এরকম মনে হচ্ছে বলো তো? নতুনদের জন্য নাকি? না সবার জন্যই? স্যার এটা তো সবার আমার জন্য। সবার জন্য। মনে করেছেন। হুম, স্যার, তো সবার জন্য। আমার এই বিশ্বাসটা যেন ঠিক থাকে যে আ এই ব্যাচটা সত্যি সেই 6 এর মতো আর নেই। এখন বড় হয়েছে, ম্যাচিউরড হয়েছে। ওরা অনেক লক্ষ্মী, বুদ্ধিমতী। ওরা অনেক ট্যালেন্টেড। এবারের ব্যাচ থেকে অনেক ভালো রেজাল্ট করব। কি আমি সেই আশা কি করতে পারি? জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার হচ্ছে আমাকে F এবং G, এই দুটোর অ্যান্সার কেউ একজন বলবে। F এবং G। কই আমার ট্যালেন্টেড একজন বলো। আচ্ছা, তোমরা যদি কেউ না পারো তাহলে আমি বলবো আরকি। স্যার তোমরা আমি বলি, হ্যাঁ, হ্যাঁ বলো। the whole development cannot be thought of keeping the large number of people illiterate. দেশের উন্নয়ন কখনোই সম্ভব হবে না দেশের অর্ধেক জনগণকে নিরক্ষর রেখে। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো। আরেকটু সুন্দর করে বললে আরো ভালো হতো। দ্য হোল ডেভেলপমেন্ট, সামগ্রিক উন্নয়ন, ক্যান নট বি থট, চিন্তা করা যায় না। মানে চিন্তাই করতে পারবে না কেউ যে সামগ্রিক উন্নয়নের, ক্যান নট বি থট মানে চিন্তা করা যায় না, কল্পনা করা যায় না। অফ কিপিং দ্য লার্জ নাম্বার অফ পিপল ইলিটারেট, এত অধিক সংখ্যক মানুষকে অশিক্ষিত রেখে, যে কিপ মানে রাখা, ঠিক আছে? এত অধিক সংখ্যক মানুষকে অশিক্ষিত রেখে কোনোভাবেই দেশের সামগ্রিক উন্নয়নকে চিন্তা করা যায় না বা ভাবা যায় না। ঠিক আছে আমরিন? ওকে। এইচ এবং আই কে বলবে? স্যার আমি বলি, বলো।
Government alone cannot meet this challenge without the participation of the literate assist. হুম হুম তার একটু ভুল হয়েছে না? ভুল হয়েছে, অন্য একজন বলো। স্যার আমি চেষ্টা করব। বলো। Government alone cannot meet this. একটু দাঁড়ান স্যার। Government alone cannot meet this challenge without the participation of the literate community. এক্স্যাক্টলি, দিস ইজ দ্য অ্যান্সার। গভর্নমেন্ট অ্যালোন, সরকার একা, ক্যান নট মিট, মিট মানে এখানে কি সাক্ষাৎ করা নাকি পূরণ করা বলো তো? পূরণ করা। এক্স্যাক্টলি, সব একটু লিখে রাখো বাচ্চারা। সরকার পূরণ একা, করা। সরকার একা পূরণ করতে পারে না দিস ড্যাশ, এই চ্যালেঞ্জকে পূরণ করতে পারে না। চ্যালেঞ্জকে পূরণ করা মানে এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে না। কোন চ্যালেঞ্জ? এই যে এত মানুষকে শিক্ষিত করা। উইদাউট দ্য পার্টিসিপেশন অফ দ্য লিটারেট কমিউনিটি, কমিউনিটি মানে বলেছি যে সভা, সম্প্রদায়, ঠিক আছে, সংঘ, এখানে সম্প্রদায় অর্থে ব্যবহৃত হয়েছে। লিটারেট কমিউনিটি মানে শিক্ষিত সম্প্রদায়, মানে একটা শ্রেণীর মানুষ। পার্টিসিপেশন অর্থ হচ্ছে অংশগ্রহণ, বলছে শিক্ষিত সমাজ অথবা শিক্ষিত সম্প্রদায়ের অংশগ্রহণ ছাড়া সরকারের পক্ষে একা এই চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয়। শুধুমাত্র সরকার একাই এই সবাইকে শিক্ষিত করতে পারবে না। এর জন্য কি করতে হবে? যারা সমাজে আমরা শিক্ষিত আছি তাদেরকেও এগিয়ে আসতে হবে, তাদেরকেও এগিয়ে এসে শিক্ষা প্রদানে সরকারকে সহায়তা করতে হবে। লাস্ট এটা কে বলবে? স্যার আমি বলি। রুকাইয়া বলো। To assist the government for the eradication of illiteracy is a social responsibility. নিরক্ষরতাকে দূরীভূত করার জন্য সরকারকে সাহায্য করা একটি সামাজিক দায়িত্ব। ভেরি গুড, অনেক সুন্দর বলেছো আর কি। টু অ্যাসিস্ট দ্য গভর্নমেন্ট ফর দ্য ইরাডিকেশন অফ ইলিটারেসি, ইরাডিকেশন মানে দূরীকরণ, ইলিটারেসি মানে নিরক্ষরতা, নিরক্ষরতা দূরীকরণের কাজে সরকারকে সহায়তা করা হলো একটি সামাজিক দায়িত্ব। মানে এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব, সরকারকে সহায়তা করা। অনেকেরই মনে হয় 10টা হয়েছে, আবার অনেকেরই হয় নাই। 10টা কার কার হয়েছে? স্যার আমার হয়েছে। কংগ্রাচুলেশনস। আর আমার পার্টিসিপেট করে হচ্ছে 3 জন 4 জন, বাকিরা চুপ করে ক্লাসে অংশগ্রহণ করে। মানে অংশগ্রহণ মানে হচ্ছে চুপ করে ক্লাসে শুধু জয়েন করে বসে থাকে। সবাইকে কিন্তু ক্লাসে অ্যাক্টিভলি তোমাদেরকে ভূমিকা পালন করতে হবে। যখন আমি সবাইকে সুযোগ দেই, যেটা কে বলবে, এটা কে বলবে, ভুল হোক না, চেষ্টা করতে হবে সবাইকেই। তাহলে কিন্তু আমার ভবিষ্যৎবাণী তো ভুল প্রমাণিত হবে। আমি বলেছি এই ব্যাচটা আমার এখন লক্ষ্মী অনেক ট্যালেন্টেড, তা আমার সেই ট্যালেন্টেড দেখি 4-5 জন কথা বলে আর বাকিরা কথা বলে না। হ্যাঁ, বাকিদের কি কানে সমস্যা নাকি নাকি মাথায় গ্যাস্ট্রিক? তাসফিয়া, মুন্নি, সাইমা, সামিয়া, মাথায় সমস্যা আছে নাকি তোমাদের? রাফা, নাকি তোমরা লজ্জা পাও? এই বলো তো তোমাদের কি অবস্থা? এই রাফা কই, সামিয়া, লজ্জা লাগে নাকি তোমাদের ক্লাসে কথা বলতে? প্রমি, কি প্রবলেম ভাই? আচ্ছা, বাকিরা কি আমার কথা শুনতে পেয়েছো? আমি যদি এতগুলোর নাম ধরে ডাকলাম, তোমরা কি শুনতে পেয়েছো? জি স্যার। জি স্যার, শুনতে পেয়েছি। জি স্যার। শুনতে পাচ্ছি। স্যার আহা, ওরা শুনতে পাচ্ছে না। ওরা কি মানে নেটওয়ার্ক সমস্যা নাকি ওরা প্রতিবন্ধী হয়ে গেল? আচ্ছা, আল্লাহ ওদেরকে কি বলবো, সুস্থ করে দিক আর কি। কেন ওরা শুনতে পাচ্ছে না আর কি। হয় নেটওয়ার্ক অসুস্থ থাকলে নেটওয়ার্ককে সুস্থ করে দিক, আর যদি কোনো মানসিক সমস্যা থাকে সেটাও আল্লাহ সুস্থ করে দিক। সবাই আমিন বলো। আমিন। এ আমার ভালো মেয়ে হচ্ছে এখানে আমরিন, তারপর হচ্ছে ইয়ানা,
রাফিয়া আর হচ্ছে কে জানো আরেকজন কথা বললো আজকে, রুকাইয়া। এই চারজন হচ্ছে ভালো মেয়ে আর বাকিগুলো হচ্ছে পচা। স্যার আমি কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ, নওশিন কথা বলেছে। যারা তোমরা হলো এই পাঁচজন হচ্ছে ডায়মন্ড আর বাকিরা হচ্ছে গোল্ডেন। গোল্ডেন থেকে পরে তাদেরকে আমি সিলভার বানিয়ে দিব আর কি। তোমরা সবচেয়ে ভালো মেয়ে আর কি। হ্যাঁ আচ্ছা, 7 নাম্বারটা কে বলবে? প্রথমটা অ্যান্সার পারতে হবে, নট লাইক দ্যাট। অ্যান্সার পারতে হবে এমন না, তোমাকে হচ্ছে পার্টিসিপেট করতে হবে। আরে আমার নতুন মেয়েরাই তো ভালো রে, নতুন মেয়েরা বাইরে থেকে এসে ওদের দেখি সুন্দর পার্টিসিপেট করছে আর কি। পুরোনোদের কি ভাব হইছে? স্যার আমি তো পুরনো। হ্যাঁ তুমি তো ভালো, পুরোনোদের মধ্যে হচ্ছে স্যার তুমি সবচেয়ে ভালো আর কি। বাকিদের কি সমস্যা? বাকিদের কেন হঠাৎ করে এরকম মানে মেন্টাল সমস্যা তৈরি হলো আর কি? কেন ওরা কথা বলছে না? আমার তো মানে খুব ভয় হচ্ছে ওদেরকে নিয়ে। আমি কত সুন্দর করে ডাকলাম, এতগুলোকে ডাকলাম, একজনও জি স্যারও বললো না। বড় সমস্যা মনে হচ্ছে আর কি। ইয়ানা বলো, এ নাম্বারটা বলো। Traffic jam is a regular phenomenon in big cities all over the country. ট্রাফিক জ্যাম হচ্ছে পুরো দেশের বড় শহরগুলোতে হওয়া নিয়মিত ঘটনা। ভেরি গুড। ফেনোমেনন, ফেনোমেনন মানে আশ্চর্য ঘটনা। জি স্যার। তুমি একাই ভাত খাও আর 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 3-4 জন খায় আর বাকিরা ভাত খায় না। ওরা ওরা হচ্ছে নুডলস খায়। হ্যাঁ, এই জন্য পারে না। আচ্ছা, বি নাম্বারটা একজন বলো। বি বি আর সি একজন বলো। স্যার আমি বলি। চেষ্টা করতে হবে, পারতেই হবে এমনটা না। বলো, আমরিন বলো। Sir, can I try to answer the question? Definitely you can. For the overgrowth of population, people increase and they cause traffic jam. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি চেষ্টা করেছো সেজন্য ধন্যবাদ। আর কারো কাছে আমি চেষ্টা চাচ্ছি আর কি, অন্য কারো কাছে। আমরিন অ্যানসারটা একটু ভুল আছে আর কি, অন্য কারো কাছে আমি চেষ্টা চাচ্ছি। ঠিক আছে, তাও চেষ্টা করে দেখুন। থ্যাংক ইউ। পারতে হবে এমন না, চেষ্টাটাই হলো বড় কথা আর কি। হ্যাঁ, চেষ্টা করতে হবে। আচ্ছা, অন্য কেউ কি চেষ্টা করবে তোমরা? স্যার আমি বলি। বলো। For the rapid growth of population, it increase and they cause traffic jam. আচ্ছা, বুঝতে পেরেছি। সি নাম্বারটাই প্রবলেম হচ্ছে আর কি। বি নাম্বার উত্তরটা অ্যাবসলিউটলি রাইট, র‍্যাপিড হবে উত্তর। ফর দ্য র‍্যাপিড গ্রোথ অফ পপুলেশন। র‍্যাপিড শব্দের অর্থ হচ্ছে দ্রুত, একটু লিখে রাখো। ফর দ্য র‍্যাপিড গ্রোথ অফ পপুলেশন, এই যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ড্যাশ ইনক্রিজ কি বাড়তেছে, অ্যান্ড দে কজ ট্রাফিক জ্যাম, এবং কারা ট্রাফিক জ্যাম ঘটায়, কি বাড়তেছে? এখানে হবে হচ্ছে যানবাহন বাড়ছে। মানুষ যত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যানবাহনও বাড়ছে আর কি। আর এই যানবাহনরাই হচ্ছে তোমার ট্রাফিক জ্যাম ঘটাচ্ছে। এখানে লিখতে হবে ভেহিকলস। এক্স্যাক্টলি, ভেহিকলস। তো ভেহিকলস ইনক্রিজ অ্যান্ড দে কজ ট্রাফিক জ্যাম। ভেহিকলস বাড়ছে এবং তারা ট্রাফিক জ্যাম ঘটাচ্ছে। ডি নাম্বার কি হবে? ডি। স্যার আমি বলবো। স্যার আমি বলি। অ্যাজ হবে, অ্যাজ এ রেজাল্ট। এর ফলে দ্য সিরিয়াস পেশেন্টস, মানে মারাত্মক যে রোগীগুলো রয়েছে, অফিস ড্যাশ কি হবে? গোয়িং। হ্যাঁ, অফিস গোয়িং তো হবে না এখানে। অফিস, এটা হবে গোয়ার্স। অফিস গোয়ার্স। বাচ্চারা একটু দেখো, একটু অফিস ওয়ার্কার্স। না, অফিস ওয়ার্কার না, অফিসের শ্রমিক না, অফিস গামী মানুষ আর কি। আচ্ছা, এদিকে একটু দেখো তোমরা আর কি। হ্যাঁ স্যার, অফিস গোয়িং পিপল হলে হবে? তাহলে তো দুইটা হয়ে গেল, তোমাকে তো একটা দিতে হবে।
অফিস গোয়িং পিপল তো দিলে হবে না, তো দুইটা হয়ে গেল, গোয়িং পিপল তোমাকে একটা দিতে হবে। আচ্ছা, যিনি গো করেন তিনি হচ্ছে গোয়ার। আচ্ছা, যিনি হলো ডান্স করেন তিনি কি? dancer, যিনি Dancer. সিং করেন তিনি কি? সিঙ্গার। যিনি কুক করেন তিনি কে? কুকার। আমি একটা হাহা দিব এখন, হা 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 হা। যিনি কুক করেন তিনি কুকার না, কুকার অর্থ কিন্তু চুল্লি মানে চুলা। কুকার হচ্ছে যেখানে তোমার মা রান্না করেন। তো তুমি যদি বলো মাই মাদার ইজ এ গুড কুকার, তাহলে কি হয়ে যাবে? আমার মা একজন ভালো চুলা। আমার মা কি ভালো চুলা নাকি আমার মা ভালো রাঁধুনি, কোনটা? রাঁধুনি, এটা শিল্পী। শোনো, কুক মানে রাঁধুনি, মানে যিনি কুক করেন তিনি কুক। বলবা মাই মাদার ইজ এ গুড কুক, কি বলবে বলো তো আবার? My mother is a good cook. এক্স্যাক্টলি, এটা মনে রাখবা আর কি। সো কুক থেকে কুকার হবে না, কুকার মানে কি আবার বলো? চুলা। এবার বলো, যিনি চিট করেন তিনি কে? চিটার। Cheater. যিনি চিট করেন তিনি চিটার। ওকে, চিটার, কিন্তু আসল হবে হচ্ছে চিট, চিটার হবে না, আসল হবে হচ্ছে চিট। যেমন আমি যদি বলি তুমি প্রতারক, তুমি ইংলিশটা হবে ইউ আর এ চিট, নট ইউ আর এ চিটার। তাহলে স্যার কেন এতজন মানুষ সবাই চিটার চিটার বলে, কেন বলে বলো আমাকে? তোমরা নিশ্চয়ই সিনেমাতেও শুনেছো চিটার, শুনেছো কিনা? জি স্যার, সকলকে বলতে শুনি। আচ্ছা, এটার ব্যাখ্যাটা সবাই একটু শুনে নাও আর কি। আচ্ছা, আমি একটু ওয়ার্ড লিখছি, কালার, আরেক জায়গায় লিখছি কালার। বলো তো কোনটা সঠিক? স্যার দ্বিতীয়টা। স্যার দ্বিতীয়টা। স্যার সেকেন্ডটা। স্যার দ্বিতীয়টা। স্যার দুইটাই, একটা আচ্ছা, আরেকটা দেখো সেন্টার, আরেকটা হচ্ছে সেন্টার, কোনটা সঠিক? এটা ভুলে গেছি, সেন্টার সেন্টার সঠিক হচ্ছে। আরেকটা দেখো বিই। আচ্ছা বলো বিহেভিয়ার কোনটা সঠিক, কোনটা? স্যার দুইটাই। আচ্ছা ঠিক আছে, এই জিনিসগুলো বাচ্চাদের এখন শিখতে হবে আর কি। হ্যাঁ, এই দুটোই হচ্ছে সঠিক। প্রথম তিনটা হচ্ছে আমেরিকান ইংলিশ, প্রথম তিনটা হচ্ছে আমেরিকান, তারপরটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। ঠিক আছে, একটা হচ্ছে আমেরিকান, একটা হচ্ছে ব্রিটিশ। একইভাবে মনে রাখবা চিট শব্দটা হচ্ছে ব্রিটিশ আর চিটার হচ্ছে আমেরিকান, এটাই পাশে আসবে ইনফ্যাক্ট। তো চিট শব্দটা হচ্ছে তোমার হচ্ছে ব্রিটিশ আর চিটার হচ্ছে আমেরিকান। তো আমরা কোন ইংলিশ শিখি বলো তো? যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে আমরা কি ইংলিশ শিখছি, ব্রিটিশ ইংলিশ নাকি আমেরিকান, কোনটা? ব্রিটিশ। এক্স্যাক্টলি, আমরা কিন্তু ব্রিটিশ ইংলিশ শিখছি। দ্যাটস ওয়াই চিট হচ্ছে মোর পারফেক্ট। চিটার শব্দটা অ্যাবসলিউটলি রাইট, কিন্তু চিটার শব্দটা ব্যবহার আমরা কম করব, করার ব্যবহার চেষ্টা কম করব, কারণ আমরা ব্রিটিশ ইংলিশ শিখি, আমরা আমেরিকান ইংলিশ শিখি না। সো এখন থেকে কাউকে যদি বলি আমরা তুই একটা প্রতারক, তখন আমরা বলবো কি বলবো? ইউ আর আ চিট। চিট। ওকে, এটা মনে রাখবা আর কি। হ্যাঁ, এবার বলো তো তুমি কাউকে যদি বলি ইউ আর আ ফক্স, মনে আছে এটা অর্থ কি বলেছিলাম? ইউ আর আ ফক্স। স্যার প্রতারক। ফক্স অর্থ হচ্ছে চালাক, প্রতারক না। ফক্স অর্থ কি? চালাক। চালাক। এখানে ফক্স অর্থ কিন্তু শেয়াল না, কিন্তু ফক্স অর্থ হচ্ছে প্রতারক। ইউ আর আ ফক্স মানে হচ্ছে তুমি একজন প্রতারক, না সরি চালাক। ইউ আর আ ফক্স মানে তুমি একজন চালাক, আর চিট মানে প্রতারক। তাহলে কাউকে যদি চালাক বলতে চাই তাহলে কিন্তু আমরা সরাসরি ক্লেভার না বলে ফক্সও বলতে পারবো। ঠিক আছে বাচ্চারা? জি স্যার। ওকে, এখন আমাকে বলো 7 নাম্বারটা
এই পাঁচটা একজন দ্রুত বলে ফেলে অ্যান্সারটা, একবার রিডিং করো দ্রুত। পড়ো পড়ো তাড়াতাড়ি পড়ো। স্যার পড়বো? শিওর। স্যার বাংলা অর্থ সহ? না না, বাংলা অর্থ না, শুধু অ্যান্সারটা পড়ো। Traffic jam is a regular phenomenon in big cities all over the country. For the rapid growth of population, vehicles increase and they cause traffic jam. As a result, the serious patients, office goer, students suffer a lot. অফিস গোয়ার হবে না, গোয়ার্স হবে, কারণ অফিসে গামী তো একজন না, অনেকজন আছে, তাই না? জি স্যার। ঠিক আছে, তুমি ভবিষ্যতে প্রধানমন্ত্রী স্যার, হবে, আর যারা কথা বলে না তারা হবে তোমার হচ্ছে সেনাপতি, উজির, নাজির, ঠিক আছে? এরা কথা বলে না আর কি, এদেরকে দিয়ে তুমি ঘর বাড়ি যত কাজ আছে সব করাবা আর কি, ওরা কথা বলে না। স্যার স্যার শুনেন, আমি কিন্তু বলতে চেয়েছিলাম, কিন্তু আমার আগে ইয়ানা মানে না জিজ্ঞেস করেই বলে দেয়। পুষ্পিতা তুমি সেক্ষেত্রে কি হবে? পুষ্পিতা তুমি ৮ নাম্বারটা বলো তো বাবা, প্রথমটা বলো, তুমি ভালো মেয়ে, বলো ৮-এর প্রথমটা বলো, ক্যারেক্টার ইজ প্র্যাকটিক্যালি, বলো কোনটা হবে, তাড়াতাড়ি বলো পুষ্পিতা। স্যার ক্যারেক্টার ইজ প্র্যাকটিক্যালি ক্রাউন অফ লাইফ। স্যার কোন না আমি বাবা, বলি, এটা হচ্ছে ক্রাউন, ক্যারেক্টার ইজ প্র্যাকটিক্যালি ক্রাউন অফ লাইফ। ক্যারেক্টার হচ্ছে জীবনের মুকুট। হ্যাঁ আচ্ছা বলো আমরিন, বলো পরেরটা বলো। না স্যার আমি এটাই বলতাম, আমি আচ্ছা বলো, অন্যটার সাথে হ্যাঁ মিলাই। ক্যারেক্টার ইজ প্র্যাকটিক্যালি The most valuable wealth in human life. এক্স্যাক্টলি, দিস ইজ দ্য অ্যান্সার, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এর সাথে হবে হচ্ছে 5। আচ্ছা বি নাম্বারটা কে বলবে? বি স্যার আমি বলবো। মারিয়াম নাবিলা বলো। It means mental or moral qualities of a person. মাশাআল্লাহ, এই তো সবাইকে পার্টিসিপেট করতে হবে। হ্যাঁ, এটা বলতে বোঝায় মানসিক এবং হচ্ছে নৈতিক গুণাবলী আর কি। হ্যাঁ, সি নাম্বার কে বলবে? সি। স্যার আমি বলি, হ্যাঁ বলো। character of a person is a combination of some virtues. গুড। আচ্ছা ডি নাম্বার বলো আরেকজন, ডি।